আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে 7টি সৃজনশীল আসবে, 11টি সৃজনশীল আসবে, 7টি সৃজনশীল আনসার দিতে হবে 70 এবং এমসিকিউ 30, টোটাল 100। এখানে আমাদের অধ্যায় আছে, দেখো 10টি। এই 10টি অধ্যায় থেকে আমাদের অ্যান্সার দিতে হবে, 11টা সৃজনশীল আসবে, এখান থেকে অ্যান্সার দিতে হবে 60টি। তো দেখো, এখানে 10টি অধ্যায় থেকে সৃজনশীল আসবে, কোনো অধ্যায় বাদ যাবে না। কোনো একটি অধ্যায় বা একাধিক অধ্যায় সমন্বিত অধ্যায় নিয়ে সৃজনশীল হবে, কিন্তু 10টি অধ্যায় থেকে সৃজনশীল, প্রতি অধ্যায় থেকে সৃজনশীল আসবে। আর প্রতিটি অধ্যায় ইম্পর্টেন্ট। দেখো, অধ্যায় 1 ব্যবস্থাপনা ধারণা, ব্যবস্থাপনা নীতি 2য় অধ্যায়, পরিকল্পনা 3য় অধ্যায়, সংগঠিতকরণ, কর্মী সংস্থান 5 অধ্যায়, 6 অধ্যায় আছে নেতৃত্ব, 7 অধ্যায় আছে প্রেষণা, 8 অধ্যায় আছে যোগাযোগ, 9ম অধ্যায় আছে সমন্বয় সাধন এবং 10 অধ্যায় নিয়ন্ত্রণ। এই সবগুলি অধ্যায় থেকে সৃজনশীল আসবে, কোনো অধ্যায় বাদ যাবে না। তাহলে আমাদের 60টি সৃজনশীল কমপ্লিট করতে গেলে আমরা সহজভাবে বুঝতে পারি, যে কোনো 60টি অধ্যায় আমাদের সুবিধা মতো, যে কোনো 60টি সহজ, আমার কাছে যেটি সহজ মনে হয়, যেই অধ্যায় ভালো লাগে ওরকম বেছে বেছে আমরা 60টি অধ্যায় পড়লেই আমাদের 60টি সৃজনশীল কম পাবো। অথবা সরাসরি যদি 1 থেকে 7 অধ্যায় যদি কেউ কমপ্লিট করে, এখান থেকেই 7টি অথবা 8টি সৃজনশীল কমন পাবে। এই 1 থেকে 7 অধ্যায়, এই 7টি অধ্যায় কমপ্লিট করলে তোমরা 7টি অথবা 8টি সৃজনশীল কমন পাবে, মাস্ট কমন পাবে। অথবা তোমরা তোমাদের মন মতো যে কোনো 7টি অধ্যায় তোমরা কমপ্লিট করলেই 7টি সৃজনশীল কমন পেয়ে যাবে। তো 7টি বা 8টি অধ্যায় পড়লে 8টি সৃজনশীল কমন পাবে, সেখান থেকে তোমরা 7টি দিতে পারলে। তো দেখা যায় একটি অধ্যায় বেশি পড়লে তোমাদের ভালো হয়। তো আমাদের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র সাজেশন কি, যে কোনো 7টি অধ্যায় অথবা 1 থেকে 7, যে কোনো 7টি অধ্যায় অথবা 1 থেকে 7 অধ্যায় পড়লে আমরা 7টি সৃজনশীল কমন ফেলতে পারবো। তো আজকে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র সাজেশন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।